বাঙালি এভারেস্ট জয়ীর মৃত্যু। সর্বোচ্চ শীর্ষে পৌঁছে জয়ের পরেই মৃত্যু বাঙালি পর্বতারোহীর। এভারেস্ট জয়ী সুব্রত ঘোষ নদিয়ার রানাঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠের পাড়ার বাসিন্দা। তিনি উত্তর ২৪ পরগনার বাগদা কাপাসাটি মিলনবিথি হাই স্কুলের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার অনেক দেরিতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছন সুব্রত ঘোষ এবং রানাঘাটের আরও একজন শিক্ষিকা রূপা দাস। রূপা এদিন সন্ধ্যায় ক্যাম্প করে নেমে এসেছেন, তবে সুব্রতর কোনো খোঁজ পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত যে খবর, তার অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। আরো জানতে কথা বলবো, মাধব রয়েছে টেলিফোন লাইনে। মাধব, পরিবারের লোকজন কি বলছেন? দেখো, সুব্রত ঘোষ এবং রুম্পা দাস এরা দুজনেই কিন্তু এভারেস্ট জয়ী, প্রায় ৩ বারের কিন্তু এভারেস্ট জয়ী। যেটা জানা যাচ্ছে 10ই মে নেপালের দিকে বেস ক্যাম্প থেকে উপরে ক্যাম্পে যখন তারা উঠে আসেন, তারপরে কিন্তু বৃহস্পতিবার আবারও তারা শীর্ষে পৌঁছানোর চেষ্টা করে। দেখো, অনেকটাই দেরি হয়ে যায়, যদিও শুক্রবার সকালে সুব্রত ঘোষের আত্মীয়ের কাছে একটি মোবাইলে বার্তা আসে যে সুব্রত আর নেই। তবে পরিবারের তরফ থেকে মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত কিন্তু করা হয়নি। অন্যদিকে খবর পাওয়া মাত্র দিশা হারা হয়ে পড়ে কিন্তু পরিবার। তবে দেখো, সুব্রত কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল বলে কিন্তু জানা যায়, কিন্তু রুম্পা নিচে নামতে পারলেও সুব্রত কিন্তু নিচে নামেনি। অর্থাৎ সেখানে কিন্তু তার রহস্য বাড়ছে এবং আদৌ কি তার মৃত্যু হয়েছে নাকি কি কারণবশত সুব্রত খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে পরিবার। তবে দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু তদন্ত চালানো হচ্ছে। ইতিমধ্যে যে মেসেজ পরিবারে ঢুকেছে সেখানে কিন্তু মৃত্যুর কারণ তারা না বলতে পারলেও এক প্রকার কিন্তু বলাই যাচ্ছে যে সুব্রত ঘোষের মৃত্যু সুনিশ্চিত। অর্থাৎ এটা নিয়ে কিন্তু নতুন করে আবার চাঞ্চল্য ছড়ালো নদিয়া রানাঘাটে। একদমই ধন্যবাদ মাধব তোমাকে। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মাধব দেবনাথ। যেমনটা জানাচ্ছিলাম, বাঙালির এভারেস্ট জয়ীর মৃত্যু হলো। সর্বোচ্চ শীর্ষে পৌঁছেই মৃত্যু হয় তার। এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের মৃত্যু। নদিয়ার রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ, স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।